ঈদ সামনে রেখে আজ বানাচ্ছি সেরা স্বাদের আর সবচেয়ে মজার একটি চিকেন রোস্ট রেসিপি। আমার হাতের এই চিকেন রোস্ট রেসিপিটা আমার বাসার সবাই বেশি পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা। আর শেষে ছোট্ট একটা সিক্রেট উপকরণ ব্যবহার করব, যেটা দিলে রোস্টের কালার আর টেস্ট হয়ে যায় অসাধারণ। রোস্ট বানানোর জন্য প্রথমেই আমি নিচ্ছি রোস্ট সাইজে কাটা 6 পিস মুরগির মাংস। তো রোস্ট বানানোর জন্য আমি ব্যক্তিগতভাবে কক মুরগি বেশি পছন্দ করি এবং সবাইকে সাজেস্ট করি, কারণ এতে রোস্টের টেস্টটা অনেক ভালো লাগে আমার কাছে। এখন মুরগিগুলোকে আমি লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লেবু দেওয়ার কারণ হলো মুরগির থেকে যে একটা হালকা গন্ধ আসে সেটা দূর হয়ে যায়। তো এটাকে একপাশে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে পাশে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। কাঠবাদাম থেকে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এখন মুরগির পিসগুলোকে ভাজার জন্য কড়াইয়ে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি। এই তেলগুলোর মধ্যেই মুরগির পিসগুলোকে আমি ভেজে নেব। চাইলে আপনারা না ভেজেও করতে পারেন, তবে আমার কাছে আগে একটু ভেজে নিলে রোস্টটা বেশি সুন্দর হয় আর স্বাদও ভালো লাগে। এই পর্যায়ে মুরগিগুলো তেলে ভাজার সময় একটু সাবধান থাকতে হবে, কারণ শুরুতেই তেলটা বেশ গরম থাকে, তাই মুরগি দেওয়ার সাথে সাথে তেল একটু ছিটে যেতে পারে। এই সময় চাইলেই প্রথমেই ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখতে পারেন, তারপরে আঁচটা একটু লো করে দিবেন। কিছুক্ষণ পরে তেলের ছিটাটা কমে গেলে ঢাকনা খুলে দিয়ে মুরগিগুলোকে সুন্দর করে ভেজে নিতে পারেন। শুরুর দিকটা তেলটা বেশি গরম থাকায় তাই একটু ছিটে যায়, তাই এই সময় একটু সতর্ক থাকলেই ভালো। মুরগিগুলো সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন উল্টে পাল্টে দুই পাশে ভালো মতো ভেজে নিচ্ছি। সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন রোস্টের পিসগুলো আমি তেল থেকে নামিয়ে নিব। এখন ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে ওর মধ্যে 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। আরো দিচ্ছি 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, 3 চা চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চা চামচ কাঁচামরিচ বাটা। সব মশলাগুলো এখন একসাথে মিশিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। তো এখন কষানোর এক পর্যায়ে আগে থেকে কিশমিশ আর বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তারপরে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দেবো হাফ কাপের মতো। আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দেবো। আস্ত গরম মশলার মধ্যে আমি নিয়েছি দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লং আর তেজপাতা। আর ঘরে বানানো গরম মশলা 1 চা চামচের মতো দিয়ে নিয়েছি। আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে। তো সুন্দর মতো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আগে থেকেই ভেজে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন মশলার মধ্যেই মাংসগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি। এতে রোস্টের কালারটা খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগে। হালকা টক মিষ্টি আর ঝাল মিলে রোস্টটা খেতে দারুণ লাগে। এখন এর উপর কিছুটা বেরেস্তা দিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে রেখে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মাঝে মধ্যে 2 একবার নেড়ে দিয়েছি। ফাইনালি আমার রোস্টটা মোটামুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি আমার সিক্রেট উপকরণটা দিয়ে দেব, যেটা হচ্ছে শরবত বানানোর ট্যাং। এটা আমি 2 চামচের মতো দিয়ে নিচ্ছি। এই ট্যাং দেওয়ার কারণে রোস্টের টেস্টটাই অন্যরকম হয়ে যায়, এত বেশি ভালো লাগে। আর কালারটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন সব একসাথে ভালো মতো মিশিয়ে মানে একটু নেড়ে চেড়ে আর একটু কিছুক্ষণ চুলার উপর রেখে এখন আমি নামিয়ে ফেলবো। ঈদের দিনে যদি আপনারা এই চিকেন রোস্ট বানিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করেন, ইনশাল্লাহ সবাই খুব প্রশংসা করবে আপনার। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এমন আরও মজার মজার রেসিপি পেতে হলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।